জান আমি চলে আসছি, আসো। আরে জান জান কে জান, আমাকে বাঁচাও জান। আরে কে শেষ, একদম শেষ, কাজ হয়ে গেছে। কই ম্যাডাম, আসেন আসেন। ম্যাডাম, আপনার কথা মতো একদম কাজ করে ফেলছি। দেন, আমার পাওনাটা দিয়ে দেন, আমি চলে যাব। শুনো, তুমি তোমার কাজ করে দিছো, আমি তোমার পাওনা টাকাটা অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব। তার আগে তো এইটার একটা ব্যবস্থা করতে হবে। শুনো, তুমি একটা কাজ করো, তুমি ওরা আগে গুম করার ব্যবস্থা করো। আর তোমার সাথে আমার যেটা কন্টাক্ট হয়েছে ওইটা তোমাকে আমি এখনই বুঝাই দিচ্ছি। ম্যাডাম, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার সাথে আমার কী কন্ট্যাক্ট ছিল? আপনার স্বামীকে দুনিয়া থেকে শেষ করা। আমি আমার কাজ করেছি, আমার এখন পাওনা টাকা দিয়ে দেন। আপনার সাথে আমার গুম করার কোনো কন্ট্যাক্ট হয়নি। আপনার স্বামীকে আপনি কি করবেন এটা আমার দেখার বিষয় না। দেন, আমার টাকাটা দিয়ে দেন তো ম্যাডাম, চলে যাবো। আপনি যদি ওরা গুম না করেন তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আপনি ওরা গুম করেন, আমি আপনার পাওনা টাকা আপনাকে এখনই বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম, আমার তো মনে হচ্ছে আপনি আমার সঙ্গে পল্টি নিচ্ছেন। আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল কি ম্যাডাম? 4 লক্ষ টাকা বিনিময় আপনার স্বামীকে দুনিয়া থেকে শেষ করা না। আপনার সঙ্গে আমার এই কন্ট্যাক্ট হয়নি যে ওকে গুম করতে হবে। আর যদি গুম করতেই চান তাহলে তার জন্য এক্সট্রা 2 লক্ষ টাকা দিতে হবে। 2 লক্ষ। এই কি বলছেন এসব? সামান্য একটু গুম করবেন তার জন্য আবার এক্সট্রা ভাবে 2 লক্ষ টাকা দিতে হবে? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে সুযোগ পেয়ে হাতেই নেওয়ার চেষ্টা করতেছেন। আর আপনার সঙ্গে আমার কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? 4 লক্ষ। এই নেন আপনার 4 লক্ষ, আর ওরে গুম করার ব্যবস্থা করেন। ম্যাডাম, আমি আমার কন্ট্রাক্টের টাকা পেয়ে গেছি, আমি যাচ্ছি। আর যদি আপনি গুম করতে চান, আপনার তো বলেই দিছে আরও 2 লক্ষ টাকা লাগবে। আর যদি গুম না করেন তাহলে ম্যাডাম আপনি বিপদে পড়বেন, আমার কিছু যায় আসে না। ম্যাডাম, তাহলে আমি আসি। এই দাঁড়ান, বসেন। আপনি কি বললেন? বিপদে আমি পড়ব? ওরে তো আমি মারি নাই, মারছেন তো আপনি। বিপদে পড়লে তো আমরা দুইজন একসঙ্গে বিপদে পড়ব। না ম্যাডাম, আমরা এগুলা কাজে করে থাকি, আমাদের কি বিপদ? ম্যাডাম, 1 বছরে 12 মাস, 12 মাসের মধ্যে 10 মাসে আমরা জেলখানায় থাকি। জেলের ভয় আমাদের দেখেন না। ম্যাডাম, আপনি এই সম্পত্তি হাতিয়ে নিতে চাইছেন না, পারবেন না। বিপদে আমি পড়বো না, বিপদে পড়বেন আপনি। কথাটা মনে রাখিয়েন ম্যাডাম। ম্যাডাম, আপনার স্বামীরা আপনি কি করবেন সেটা আপনি জানেন। আমি আসি। আরে আরে, কোথায় যাচ্ছেন? কি করি? এই অবস্থায় যদি বাসায় কেউ এসে এইভাবে দেখে তাহলে তো আমি অনেক বড় একটা বিপদে পড়ে যাব। আমার তো ফাঁসি হয়ে যাবে। আল্লাহ, আমি কি করি? আমার জানকে একটা ফোন দেই। হ্যালো জান, কোথায় তুমি? আমি না অনেক বড় একটা ঘটনা ঘটে ফেলছি, তুমি জলদি করে আমার বাসায় আসো। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ, কি করি আমি এখন? তুই কি মনে করছস আমি মইরা গেছি? না, আমি মরি নাই, আমি মরার অভিনয় করছি। তুই আমাকে কন্টাক্ট করে দুনিয়া থেকে সরাই ফেলবি? তুই যার সাথে কন্টাক্ট করছস আমিও তার সাথে কন্টাক্ট করছি। সে আমাকে মারবে, কিন্তু আমি মরবো না। তুই তো বুঝতে পারিস নাই
আজকে আমি দেখব তুই কি জন্য আমাকে মেরে ফেলার প্ল্যান করছস, আর কারে তুই আমার বাসায় নিয়ে আসিস সেটা আমি দেখব। জান, আসছো তুমি? হ্যাঁ, কি ব্যাপার এত আর্জেন্ট করে ডাকলা? আর কি এমন ঘটনা ঘটাইছো তুমি? জান, তোমার আমার মাঝে যে ঝামেলাটা ছিল না, আমি ওইটাকে ছড়াই ফেলছি। মানে? তুমি ভিতরে চলো, তুমি নিজে চোখে দেখবে, চলো। আহা, কি হয়েছে বলবা তো? কি ব্যাপার? তোমার হাজবেন্ড বাসায় থাকা সত্ত্বেও তুমি আমাকে বাসায় ডাকলা কেন? আরে জান, ভয় পাচ্ছ কেন? ও তো আর দুনিয়াতে নেই, ওরই তো আমি সরাই ফেলছি দুনিয়া থেকে। হ্যাঁ? হ্যাঁ। তুমি হ্যাঁ, তুমি তো সিরিয়াস কাম সাইডে ফেলছো। হ্যাঁ। জান, দেখো দেখো, ভালো করে দেখো। তুমি এই কাজটা কেমনে করলা? আমার তো মাথায় খেলতেছে না। আমি এতদিন প্ল্যান করেছি ওরা দুনিয়া থেকে সরাই দিব, আমার মাথায় খেললো না। কিন্তু তুমি কেমনে করলা কাজটা? সবই টাকার খেলা জান। আমি 4 লক্ষ টাকার বিনিময়ে ওরে পুরো পৃথিবী থেকেই সরাই ফেলছি। আমি একটা লোককে কন্টাক্ট করে তাকে 4 লক্ষ টাকার বিনিময়ে ওরে পুরো খালাস করে দিছি। জান, ওরে তুমি দুনিয়া থেকে সরাই দিছো, একদম ঠিক কাজ করছো। কিন্তু ওরে তুমি বাসায় রাখছো কেন? ওরে গুম করো নাই কেন? এইভাবে থাকলে তো তুমি যখন তখন বিপদে পড়ে যাবা। আরে জান, যে ওকে দুনিয়া থেকে সরাই ফেলছে, ওরা আমি বলছি যে লাস্টটা গুম করার ব্যবস্থা করেন। ও আরো 2 লক্ষ টাকা চায় আমার কাছ থেকে এই লাস্টটা গুম করার জন্য। আর আমি তখনই ভাবলাম যে 2 লক্ষ টাকা ওনাকে না দিয়ে আমি তোমাকে ডাক দিই, এই জন্য তো তোমাকে আমি ডেকে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি থাকতে তুমি আর 2 লক্ষ টাকা কেন খরচ করতে যাবা? জান, এখন কিন্তু পুরো বাড়ি, তোমার এই হাজবেন্ডের সয় সম্পত্তি সব কিছু কার? তোমার আর আমার। শোনো, আমরা কিন্তু সর্বপ্রথম কক্সবাজারে যাব হানিমুন করতে। ঠিক আছে। ঠিক আছে, আমরা ওখানে ফুল 1 মাস থাকবো। ওকে। হ্যাঁ, সমুদ্রের পাড়ে বসে বাতাস খাবো, পা ভেজাবো, রিল্যাক্স করবো, কত আনন্দ হবে। আর জান, তোমার হাজবেন্ডটা না আসলে একটা বোকাচোদা। ওর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি আছে? ওর বিষয় সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিছে। বলো, কত সহজে এখন এসব আমরা ভোগ করব। এগুলো যদি ওর নামে থাকতো, তার না হয় একটু কষ্ট করতে হইতো। এখন আর কোনো কষ্ট নেই, এখন আর কোনো চিন্তা নেই। এখন শুধু ওর টাকায় আমরা হাওয়া বাতাস খাবো আর ঘুরবো আর দুইজন দুজনকে। আচ্ছা শুনো জান, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি নাও, উঠো। তুমি বসে যাও। দাঁড়াও, আমাকে ধরে উঠানো লাগবে না। কি ব্যাপার? বেঁচে আছেন? হ। আরে দাঁড়া, কি ব্যাপার? হ্যাঁ, অনেক শখ, অনেক আহ্লাদ, আমারে কন্টাক্ট কইরা আমারে দুনিয়া থেকে সরাইয়া তুই তো নাগর নিয়া আমার এই সয় সম্পত্তি সব কিছু তুই ভোগ করবি। কি আশা, কি আকাঙ্ক্ষা তোর! বাহ, কত সুন্দর নাটক, কত সুন্দর! আসলে তোর নাটক দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তোকে যদি এফডিসিতে ঢুকাইয়া যদি কোনো মুভির মধ্যে অভিনয় দেওয়া যায় না, ভালো মুভি করবি, কিন্তু ভালো অভিনয় করবি তুই, পারফেক্ট। আরে জান, কি বলতেছো এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বাবা, মারতেছো কেন? ও, তোমাকে মারতেছি কেন? কি করব? আদর করব তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে মারার জন্য তুমি কন্টাক্ট করছো, 4 লাখ টাকার বিনিময়ে তুমি আমাকে দুনিয়া থেকে সরাই ফেলবা, আর এখন বলতেছো তুমি আমাকে মারতেছো কেন? কি বলতেছো এগুলান? কার সঙ্গে প্ল্যান করছি? কাকে মারার জন্য টাকা দিছি? আজব তো। আর একটা কথা বলবি না, আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই কি মনে করছস
হ্যাঁ, তুই আমাকে দুনিয়া থেকে সরিয়ে আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু তুই তো নাগর নিয়ে তুই ভোগ করবি, তাই না? আরে শোন, তুই যার সাথে কন্ট্যাক্ট করছস আমাকে দুনিয়া থেকে সরাবি, সেই লোক আমাকে সব কিছু বলেছে যে আপনার স্ত্রী মানে আপনার বিবাহিত বউ আমাকে বলেছে আপনাকে দুনিয়া থেকে সরানো লাগবে, তাই আপনার কাছে আমি আসছি। কারণ এটা তো তুমি জানো না, যারা খারাপ মানুষ তারা সর্বদিকে কিন্তু খারাপ হয়। তাই তোমার সাথে কন্ট্যাক্ট করছে 4 লাখ টাকা, আর আমাকে এসে বলছে ভাই আপনি যদি আমাকে 5 লাখ বা 6 লাখ টাকা দেন তাহলে কিন্তু আমি আপনাকে মারবো না, আপনাকে আমি মারার প্ল্যান করব, কিন্তু আপনি ভাব নিবেন যে আপনি মারা গেছেন। সে আমাকে এইভাবে কথাগুলো বলার পর আমি অভিনয়টা করি, তার কথার সাথে আমি রাজি হই, কারণ আমি দেখতে চেয়েছি তুমি আমাকে কেন দুনিয়া থেকে সরাইতে চাও, কেন আমাকে মেরে ফেলতে চাও। তাই আমি এই অভিনয়টা করে চালাকিটা করে তার সাথে কন্টাক্ট করেছি, কিন্তু আমি মরি নাই। সে তোমাকে বলেছে আমাকে মেরে ফেলছে, আমার কন্টাক্টের টাকাটা দেও, আর তুমি তাকে তার টাকাটা বুঝাই দিছো আর প্ল্যান করতেছো আমাকে মেরে তুমি খুব খুশি, খুব খুব উল্লাস করতেছো, তুমি কক্সবাজার যাবা হানিমুন করতে। বাহ, কত কি! আর তুমি তোমার নাগর বললো কি আমার এই সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে সবকিছু নাকি আমি তোমার নামে করে দিচ্ছি। না, এটাও আমার একটা সাধারণ নাটক ছিল। আমি মিথ্যে বলেছিলাম যে আমার বাড়ির কাগজপত্র, আমার জমি জামা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার নামে, কিন্তু না, এটা আমার মিথ্যা নাটক ছিল। আমি তোমাকে খুশি করার জন্য সেই কথাগুলো বলেছি, আমি ঠিক করেছি তোমাকে খুশি করার জন্য। কি তার মানে এই জায়গা জমি এই বাড়ি তার মানে এগুলো এগুলো কিচ্ছু তোমার নামে, সব কিছু আমার নামে, এটা বলো। আমার বাড়ির দলিল, আমার জায়গা জমি যত কিছু আছে কোনো কিছুই তোমার নামে নাই, সব কিছু আমার নামে। তুমি কি বলছো এগুলান? এই বাড়ি, এই গাড়ি, টাকা পয়সা কিছুই আমার নামে নেই। তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক। চুপ! তুমি আমাকে বলতেছো আমি বেঈমান? কেন? তোমার নামে জায়গা জমিন করে দেই না সেজন্য আমি বেঈমান হয়ে গেছি? আর তুমি যে আমাকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করছো সেটা খুব ভালো, তাই না? বিয়াদব! 1 মিনিটে 1 সেকেন্ডে, সরি 1 মিনিট নেই, 1 সেকেন্ডে আমার চোখের সামনে থেকে এখন চলে যাবি তুই। যা, বের হ, শোনো না, বের হ বলছি। আরে বের হ।